তোমাদের শুভ সকাল জানিয়ে একটা নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম তোমাদের মতোই আছি। ব্লগটা আমি ব্যালকনি থেকে শুরু করলাম, আর সেই সঙ্গে দেখো আমি আকাশের দিকে তাকিয়ে আছি। কেন বলো তো, দেখো কত কালো মেঘ। এটা 31 তারিখের ভিডিও, তোমাদের 2 তারিখে আমি এটা শেয়ার করছি। যেদিকে তাকাচ্ছি দেখো শুধুই কালো মেঘ। যদিও সারা দিনে বৃষ্টি এক ফোঁটাও হয়নি, যদিও বেলার দিকে আবার রোদ্দুরও উঠে গেছিলো। ব্যালকনির দিকে একটু দাঁড়ালে হাওয়া তো দেয়, এই হাওয়াটা বেশ গায়ে লাগলে খুব ভালো লাগে। এখানে দেখো দুটো গাছ নষ্ট হয়ে গেছে, এগুলো যে ফেলে মাটিটাকে রেডি করবো সেটার সময় হচ্ছে না। এবার ধরো অক্টোবর মাস আছে, শীতের যে ফুল গাছ সেগুলো বসালে অক্টোবর মাসেই ভালো হয়। বিশেষ করে গাঁদা ফুলটা তো অবশ্যই, দেখা যাক কবে সময় হয়। এখানে কাস্তে দিয়েছি, ছাদে আজ গাছ যাবো না, বারান্দাতেই মেলে দেবো। চলো এবার কিচেনে যাওয়া যাক। এখানে কাঁকরোল ভাজা হবে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে পরোটা হয়েছে, মেয়ে পড়তে যাবে, আর সবারই একদম টিফিনটা রেডি করা হয়ে গেছে। বাজার চলে এসেছে। আবারও তোমাদের দেখো রান্নাঘর থেকে দেখাচ্ছি, ভাবছি এই বোধহয় বৃষ্টি আসবে, যদিও বৃষ্টি কিন্তু হয়নি। এখানে এসেছে গুজিয়া, ওখানে আছে মালপোয়া আর টক দই। মাঝে মধ্যে মালপোয়া আসে, ওটা আসে আমার জন্যই, খেতে খুব ভালোবাসি আর কি, তা মাঝে মধ্যে আসে আর কি। বেশি মিষ্টি তো ভালোবাসি, যখন ইচ্ছা যায় মাঝে মধ্যে এই মালপোয়া বা কোনো মিষ্টি যদি আমার পছন্দ হয় সেটা চলে আসে। আজকে টোটালি কিন্তু নিরামিষ রান্না হচ্ছে। কাঁকরোল ভাজা হয়ে গেছে, এখানে আলু পটলের তরকারি হচ্ছে, এটা কষানো হয়ে গেছে। এবার গরম জলও রেডি করা আছে, সেটা ঢেলে দেবো। আর হবে ঝিঙে পোস্ত। আজকে নিরামিষ, অন্য কিছু কারণ নাই। আজকে ইচ্ছা করছে না মাছ মাংস তো হয় না, ধরো আমাদের ডিম এগুলো কোনোটাই ইচ্ছা করছে না, তাই আজকে ভাবলাম টোটালি নিরামিষ খাই। নিরামিষ খেলে ওই বড়া বা পোস্ত না করলে সব মুখে অমাবস্যা নেমে আসবে, তা সেই জন্য ঝিঙে পোস্ত হবে। নিরামিষ হওয়া মানেই ওই ঝিঙে পোস্ত বা কিছু বড়া এইসব আর কি, নাহলে অসুবিধে আছে, আবার সমস্যার সৃষ্টি হয়ে যাবে সব মুখে মুখে। এই যে ঝিঙে পোস্ত এটাও হয়ে গেছে, এটাকেও আমি নাবিয়ে নেব। 2-4 বার নাড়াচাড়া করি এটাকে নাবিয়ে নেব। এই দেখো নাড়াচাড়া হচ্ছে। এবার অনেকক্ষণ বাদ দিয়ে তোমাদের কাছে এলাম। এখন সন্ধেবেলা সবার জন্য চা বসিয়ে দিয়েছি। কেউ চা খাবে, তার সাথে কেউ মুড়ি খাবে, কেউ বিস্কুট খাবে, যার যেটা পছন্দ সে সেটা খাবে আর কি। তারপর তো ভিডিও শুরুতেই তোমরা দেখে নিয়েছো, একটা যজ্ঞ শুরু হয়ে গেছে। আমার কাছে কিন্তু ওটাই যজ্ঞ। তার কারণটা চলো এখানে তোমাদের একটু দেখাই আর কি। দিদি যেগুলো রেডি করে দিয়ে গেছে পরের দিনের জন্য, সেগুলো একটু শেয়ার করে নিই, তারপর তোমাদেরকে বলছি কেন ওটাকে আমার কাছে যজ্ঞ বলি। এই যে হচ্ছে আদা পেস্ট করে দিয়ে গেছে, আর কালকে যেগুলো রান্না হবে সেগুলো কেটে ধুয়ে ও রেডি করে দিয়ে গেছে। এবার আমার কাজ হচ্ছে এগুলোকে ফ্রিজে ভরে দেওয়া। এবার চলো, সেটা বুঝতেই পেরেছি যে তালের আমি ফুরুলি করছি। তার যোগ্য কেন বলো তো, তালটাকে ধুয়ে পরিষ্কার করে মাড়ি বের করো, সেগুলো ফোটাও, আর না তার আগে আবার ছাঁকতে হবে। এত হ্যাপা, যোগ্য ছাড়া এটাকে কিছু বলা যায় না। আর ওইদিকে দেখো রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি এখানে। তার কারণ কি, এখানে মিউজিক বাজছিলো আর বাজনা বাজছিলো, ভাবছিলাম ঠাকুর যাচ্ছে আর কি। তাহলে আমিও দেখবো আর তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দেবো, কিন্তু না গো, বাজনা চলে গেল, মিউজিকও চলে গেল, কিন্তু ঠাকুরের দর্শন আর পাওয়া গেল না। কি আর করা যাবে। তা এখানে দেখতে দেখতে আবার চলে যাব আমি কিচেন। আজকে ওই যজ্ঞটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেলো, মাঝে লোকজন চলে এসেছিলো, তাদের সঙ্গে একটু গল্প করতেই হবে, সময় দিতে হবে। তাই আমার যজ্ঞটা এত দেরিতে আমি কোনো দিন এই রকম তালের প্রিপারেশন বলো, পিঠে বলো আমি করি না। কারণ এই জিনিসগুলো এমনই না, একটু যতটা ঠান্ডা হবে বাসি হবে তত এগুলো খেতে ভালো হয়, কিন্তু কিছু করার থাকে না। ভাবনাটা যে সবসময় ফুলফিল হবে এমন কোনো ব্যাপার নয়। তো চলো এবার চলে যাই একদম সোজা ধাঁ করে কিচেনে। এই দেখো তালের ফুরুলি হচ্ছে। 2টো ব্যাটার রেডি করা হয়েছে, একটা সুগার ফ্রি আর একটা হচ্ছে আমাদের জন্য চিনি বা গুড় দিয়ে যেটা হয়। আমি গুড় দিয়ে করছি, তার কারণ আমার অনেকটা গুঁড়ো গুড় অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছেন, তা ভাবলাম এই তালের ফুরুলি দিয়ে দিই। এই যে দেখো 2টো ব্যাটার। এবার এগুলোকে তুলে নেব। আর এই যে তাল তোমরা ফুরুলিগুলো দেখছো, আমি যে তোমাদের 3টে তাল দেখিয়েছিলাম আমাদের সেদিন, আমার এর আগে যে ব্লগটা গেছে আর কি, ওই 3টে তাল কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি, তেঁতো ছিল তালগুলো, ফেলে দেওয়া হয়েছে। তাল দেখবে সাধারণত যেগুলো যে তালের যে কী বলো, খোসাটা যদি কালো হয় না, ওই তালগুলো কিন্তু ভালো, আর যেগুলো লাল লাল হয় সেগুলো কিন্তু ভালো হয় না। এই যে ওটা হচ্ছে, ওগুলো বাবারগুলো হয়ে গেছে, এবার আমাদেরগুলো হচ্ছে, যে বাবারগুলো এখানে রেখে দিয়েছি। তো চলো ঘড়িটাও দেখাই তোমাদের কটা বাজছে। এখন বাজছে তো, চলো। আর দেখো রাত্রি 10টা 25, এখনও কিন্তু যজ্ঞ চলছে। তাই যাকে কিছু করার নেই, যজ্ঞ চলছে চলুক। এই প্রথম আমি এত রাতে এই যজ্ঞগুলো শুরু করলাম।
তা কারণটা তোমাদের বললাম, মাঝে লোকজন চলে এসেছিলো, তাদের সময় দেওয়ার জন্য আমার যজ্ঞ শুরু করতে এতটা দেরি হলো। আর আজকের ব্লগটা আমি এখানে রাখছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।